ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম রিপন। সাইফুল, ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানাবেন। বেলা 11টার সময় নির্ধারিত সময়েই আজকের ঐকমত্য কমিশনের বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর যে মেয়াদকাল সেই মেয়াদকাল নিয়ে আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের মতামতগুলো জানিয়েছেন এবং বেশ কয়েকটি মতামত কিন্তু আজকেও ঘুরে ফিরে এসছে। কতবার একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন, সেই মেয়াদকাল কেমন হতে পারে এবং বিকল্প হিসেবে আরো যেই প্রশ্নগুলো উঠেছে যে সময়কালের ক্ষেত্রে তাহলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, এমন ধরনের প্রস্তাবনাও কিন্তু উঠে এসেছে এবং এই আলোচনার মধ্য দিয়ে অগ্রগতি যতটুকু আমরা জানতে পেরেছি যে এভাবে আলোচনার মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না এমন ধরনের শঙ্কা কিন্তু রাজনৈতিক দলের নেতারা করছেন। তারা যেটি বলছেন যে বিভিন্ন ইস্যুতে যে ঐকমত্য গড়ার প্রচেষ্টা চলছে সেই ইস্যুগুলো একটি ইস্যু আরেকটি ইস্যুর সাথে সম্পর্কিত, সুতরাং এক বা একাধিক বিষয়ে একসাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করে কোন বিষয়গুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে এবং তার কাঠামো কি হবে, তার ক্ষমতা কি হবে, সেই বিষয়গুলো বিচার বিবেচনা করেই সামগ্রিকভাবে ঐকমত্যের জায়গায় আসতে হবে, এমনটি কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে এবং রাজনৈতিক দলের নেতারা যেটি বলছেন যে তাদের রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনার প্রয়োজন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের যেই সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে সেই প্রস্তাবনার উপর ঐকমত্য তৈরি করতে গেলে তো এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতেই এই বিষয়গুলো উঠে এসেছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি প্রস্তাবনা জানানো হয়েছে যে একজন প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে তার কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তার সময়কালের মেয়াদকাল নিয়ে যে ধরনের কথাবার্তা আলোচনা হচ্ছে, প্রস্তাবনা আসছে, সামগ্রিকভাবে বিএনপির পক্ষ থেকে আবার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে যে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেই তার যেই কর্তব্য সেই দায় দায়িত্বের জায়গায় তাকে হাত পা বেঁধে দিয়ে অন্যান্য যেই কাঠামোগুলো সেই কাঠামোগুলো তৈরি করলে সেটি আর কি রাষ্ট্র ব্যবস্থা ভবিষ্যতে পরিচালনার জন্য একটা সমস্যার সৃষ্টি হতে পারে, যার কারণে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে ঐকমত সৃষ্টি না করে কয়েকটা বিষয় একত্রিত করে সেটা প্যাকেজ আকারে করা যায় কিনা এমন ধরনের প্রস্তাবনা কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে এবং এই আলোচনা এখনো চলছে এবং আজকে আমরা যতটুকু জানি বিকেল 5টা পর্যন্ত এই আলোচনা চলবে এবং এই আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতামতগুলো তুলে ধরবেন এবং সামনের যে সিদ্ধান্তগুলো আসে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেই সিদ্ধান্তগুলো এই বৈঠক শেষে ব্রিফিং এর মাধ্যমে আমরা জানতে পারলে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। ন্যান্সি।